হ্যালো বন্ধুরা, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাই যে রুডি রূপা ও দীপাকে কুমার কোথায় আছে তা জানিয়ে দেয়। রুডির কথা শুনে রূপা ও দীপা কুমারকে সে জায়গায় খুঁজতে যায়, কিন্তু খুঁজতে যাওয়ার আগে তারা মা ও মেয়ে মন্দিরে যায় এবং প্রার্থনা করে যে কুমারকে তারা যেন খুঁজে পায়। প্রার্থনা শেষে তারা রুডির দেয়া ঠিকানায় পৌঁছে যায় এবং দেখে এটা হোটেল। দীপা হোটেলের ম্যানেজারকে বলে, এখানে কি সনদ দাস বলে কেউ আছে? হোটেলের ম্যানেজার বলে, ম্যাম আমরা এটা বলতে পারবো না। তখন দীপা ও রূপা ম্যানেজারের চোখ ফাঁকি দিয়ে দেখে ফেলে যে কুমার কত নাম্বার রুমে আছে। তখন তারা কুমারের রুমের দরজায় গিয়ে নক করে। কুমার তখন বুঝতে পারে যে এখানে হয় দীপা না হয় রূপা কেউ এসেছে। কুমার তখন চাদর মুড়ি দিয়ে দরজা খুলতে আসে। চাদর মুড়ি দিয়ে কোনো লাভ হয় না, কারণ দরজা খোলার সাথে সাথেই দীপা কুমারকে চিনে ফেলে। কুমার দীপাকে দেখে দরজা আটকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে সক্ষম হয় না। এক পর্যায়ে কুমার দীপাকে দেখে ঘরের সব জিনিস তার দিকে ছুঁড়ে মারতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তারপরে কুমার জানলা দিয়ে পালাতে সক্ষম হয়। দীপা এবং রূপাও তখন কুমারের পিছু নিতে থাকে। কুমার মন্দিরে থাকা মানুষজনের ভিড়ের ভিতর লুকিয়ে পড়ে। তারপর দীপা এবং রূপা কুমারকে আর খুঁজে পায় না। তারপর হঠাৎ করেই কুমারের সামনে কালীর রূপ নিয়ে সূর্য চলে আসে। সূর্য এসে তারপর কুমারকে ধরে ফেলে এবং ভিড় থেকে টেনে হেঁচড়ে তাকে বের করে। কালীর প্রতিমা দেখে সে বলে, মা আমাকে বাঁচাও, আমি যেন ধরা না পড়ি। দীপা তখন বুঝতে পারে এটা সূর্য। কুমারও বুঝে ফেলে যে এটা আসলে প্রতিমা না, এটা সূর্য। দীপা তখন রেগে গিয়ে কুমারের সামনে এসে দাঁড়ায় এবং কুমারকে বলে, কুমার অনেক হয়েছে, তুই আর পালাতে পারবি না, তোকে আমরা এখনই শেষ করে ফেলবো। এরই মধ্যে আবার পুলিশ চলে আসে। কুমার পুলিশকে দেখে আরো বড্ড বেশি ভয় পায়। পুলিশকে দেখে কুমার বলে, না, কখনোই আমি অন্যের হাতে মরতে পারবো না। এই কথা বলে কুমার তখন ছুরি বের করে নিজেই নিজের পেটে ঢুকিয়ে দেয় এবং সে মরে যায়। তারপর পুলিশ চলে যায় এবং আড়াল থেকে কুন্তলা সব দেখতে থাকে। কুন্তলার এসব দেখে অনেক বেশি রাগ হয়। তারপর কুন্তলা তার বাবার পাশে এসে বসে এবং তার বাবার রক্তের সাথে তার হাত কেটে রক্ত মিশিয়ে বলে যে, বাবা এর প্রতিশোধ আমি নেব। বাবা, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি যেভাবেই হোক নিয়েই ছাড়বো। অন্যদিকে ডক্টর রুডিকে সুস্থ করে ফেলে। সোনাকে ডক্টর বলে রুডির পাশে বসতে। সোনা তখন রুডির পাশে এসে বলে যে, রুডি তুমি কেন এটা করেছো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? তুমি আর কখনোই এমনটা করবে না। রুডি তখন বলল, আমি অনেক বড় ভুল করতে চাচ্ছিলাম। আমি নিজেই নিজেকে শেষ করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছিলাম। সোনা তখন আবারও বলে, রুডি তুমি এমনটা আর কখনোই করবে না। তারপর সোনা রুডিকে নিয়ে বাসায় চলে আসে। সূর্য রুডির রিপোর্ট দেখে বুঝতে পারে যে রুডির পেটে বেশি পয়জন ছিল না। সূর্যের এই বিষয়টা নিয়ে খটকা লাগে, কিন্তু সূর্য এই বিষয়টা নিয়ে আর কিছু বলে না। অন্যদিকে রুডি অনেক বেশি নাটক করতে থাকে এবং সবার কাছে মাপ চাইতে থাকে এবং বলতে থাকে যে সে এমন ভুল আর কোনোদিনও করবে না। এবং এরই মধ্যে দীপা এবং রূপা চলে আসে। রূপা এবং দীপা বলে যে কুমার নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। দীপার এই কথা শুনে রুডি অনেক বেশি ভেঙে পড়ে এবং বলতে থাকে যে এই পৃথিবীতে আমার আর কেউ থাকলো না, আমার মা বাবা কোথায় চলে গেছে, আমার তো আর কেউ থাকলো না। এই শুনে রুডির প্রতি সবার মায়া হয় এবং রুডিকে সবাই ক্ষমা করে দেয়। সোনা তখন বলে, রুডি কে বলেছে তোমার কেউ নেই? আমি তোমার সাথে আছি সব সময়। রুডি মনে মনে ভাবে, রূপা সোনা তোমরা আবার আমাকে বিশ্বাস করলে, কিন্তু আমি তো আবার নতুন করে প্ল্যান আঁকছি। এই বলে আজকের এপিসোডটা শেষ হয়ে যায়।